বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের প্রেসিডেন্টের কথা শুনলেই প্রথমে মাথায় আসে বিশাল ক্ষমতার অধিকারী, রাজপ্রাসাদের মতো বাড়িতে বসবাস এবং অনেক বিলাসবহুল জীবনযাপনের কথা। হাজার হাজার কোটি টাকা লোপাটের ঘটনাও আছে অনেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। কিন্তু এইসব বিলাসবহুল জীবন বাদ দিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সাধারণ জীবন কাটিয়েছেন তিনি। বলছি উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট ও জনপ্রিয় নেতা হোসে মুজিকার কথা, যিনি ক্ষমতায় থাকা সত্ত্বেও থাকতেন না রাজকীয় প্রেসিডেন্ট ভবনে, নিতেন না রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা। ৮৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন এই কিংবদন্তি নেতা। ১৩ মে মৃত্যু হয় বিশ্বের সবচেয়ে গরিব এই প্রেসিডেন্টের। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। সাদামাটা সহজ সরল জীবনযাপন করার জন্য সারা বিশ্বে ছিলেন ব্যাপক পরিচিত। প্রেসিডেন্ট থাকার সময় বিলাসবহুল প্রাসাদ ছেড়ে থাকতেন রাজধানী মন্টেভিডিওর উপকণ্ঠে একটি ফুলের খামারে। জনগণের দুঃখ দুর্দশা নিজের জীবন দিয়ে উপলব্ধি করতেই এমন পথ বেছে নিয়েছিলেন তিনি। মুজিকা মনে করতেন রাজনীতিবিদরা যখন বিলাসিতায় ডুবে যান তখন বিচ্ছিন্ন হয়ে পড়েন সাধারণ মানুষের কাছে থেকে। তাই তিনি থাকতে চান দেশের ৮-১০ জন সাধারণ মানুষের মতো। কখনোই বিশেষ সুযোগ সুবিধার ধারে কাছেও যেতেন না তিনি। মুজিকা ২০ শতকের দ্বিতীয়ার্ধে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে রেখেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা। তুপামারোস নামের এক বিপ্লবী গোষ্ঠীর নেতা ছিলেন তরুণ বয়সে। একাধিকবার গ্রেপ্তারও হন তিনি। প্রায় ১ দশক ছিলেন কারাবন্দী, সহ্য করেন অনেক নির্যাতন। ১৯৭৩ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে উরুগুয়ে এক বর্বর সামরিক শাসনের অধীনে চলে যায়। সেখানে গুম, নির্যাতন সহ নানা মানবাধিকার লঙ্ঘিত হয়। তবে ১৯৮৫ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মুজিকা সহ অন্যান্য বিদ্রোহীরা সাধারণ ক্ষমায় মুক্তি পান। এরপর তিনি রাজনীতিতে সক্রিয় হন। ৭৪ বছর বয়সে লাভ করেন প্রেসিডেন্ট পদ। তুপামারোসে থাকা অবস্থায় স্ত্রী লুসিয়া তোপোলাউন্সকির সাথে পরিচয় হয় মুজিকার। তার স্ত্রীও সক্রিয় ছিলেন রাজনীতিতে। পরে মুজিকার ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হন। মুজিকা প্রেসিডেন্ট থাকাকালেও চালাতেন পুরনো একটি নীল রঙের ভক্সওয়াগন বিটল গাড়ি। অতি সাধারণ জীবনযাপনের জন্য তার পরিচয় দাঁড়ায় বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে। ২০২৪ সালে ক্যান্সার ধরা পড়ে তার। সেপ্টেম্বরে ক্যান্সার কিছুটা নিয়ন্ত্রণে এলেও ২০২৫ সালের জানুয়ারিতে জানা যায় এটি তার যকৃতে ছড়িয়ে পড়েছে। শেষ তার প্রান্তে দাঁড়িয়ে মুজিকা বলেন, সত্যি বলতে আমি মরতে চলেছি। লড়াই শেষে একজন যোদ্ধার তো বিশ্রাম নেওয়ারও অধিকার রয়েছে। মিনালা দিবা, বাংলা ভিশন।